আসসালামু আলাইকুম স্মার্ট পিসিবি রিপেয়ার। আজকে আমি এই সিঙ্গেল ডোর এলজি ফ্রিজের এই যে জিরো ক্রসিং সার্কিট আছে, যে ওভারলোড থেকে আপনার এই উপকরণে ফিডব্যাক পাই, সেই সার্কিটটা নিয়ে আজকে আমি কথা বলবো। এটা দেখে ডায়াগ্রাম দেখাবো কিভাবে কাজ করছে। তো এটা বাক কনভার্টার সার্কিট, এরই বাক কনভার্টার সার্কিট। তো এটা চাইলে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, এটা কিভাবে কাজ করছে সেটাও আমি একটু এক্সপ্লেন করে দেবো। তো এটা মূল উদ্দেশ্য এই ভিডিওটা হচ্ছে জিরো ক্রসিং সার্কিট কি করে, জিরো ক্রসিং মানে কি, জিরো ক্রসিং কিসের জন্য দেওয়া হয়েছে। তো সেটা যদি আমি বলি, আমাদের সার্কিটে আমাদের এসি ভোল্টে সাধারণত সবাই জানেন ভি ফর্ম থাকে এরকম, অল্টারনেটিং কারেন্ট, সরি, এরকম। তো এটা কতবার জিরো ক্রসিং হচ্ছে আমরা জানি, সেকেন্ডে 50 হার্জ চলে, মানে 50 বার। তো যাই হোক, 50 বার নেগেটিভ পজিটিভ হয়। তো এখানে কি হচ্ছে, এখানে এই যে এই দুটো কানেক্টর থেকে এটা আছে, এই যে 200 কিলো রেজিস্ট্যান্স আছে, এটা ডাইরেক্ট আপনার এটা থেকে ওইখান থেকে এখান থেকে এটাতে আসছে। তো এখান থেকে এই যে এই ডায়োডটা হয়ে এখান থেকে ডাইরেক্ট আমি যদি দেখাই, এখান থেকে এটা এই ডায়োডে আছে, ঠিক আছে। তো এটা আমি পুরোটা এক্সপ্লেন করে দেখাবো আজকে যে এই সার্কিটটা কিভাবে কাজ করছে। তো জিরো ক্রসিং সম্বন্ধে যদি কিছু কোশ্চেন থাকে তো আমি করতে পারেন। আরো জিরো ক্রসিং এক প্রকার হয় না, অনেক প্রকার হয়। তো এখানে আমি যদি বলি, তো এই রেজিস্ট্যান্সটা ডাইরেক্ট নিউট্রাল ফেজের সাথে আছে এখানে, ঠিক আছে, ফেজে। তো এখানে দেখো কিভাবে এটা কাজ করছে, এই এলইডিটা কিভাবে চলবে আর এই নেগেটিভ কিভাবে পার হবে। কারণ অপ্টোকাপলার কিভাবে কাজ করে আমরা সবাই জানি। অপ্টোকাপলারে অ্যানোড ক্যাথোড আছে, অ্যানোড ক্যাথোডের পজিটিভ নেগেটিভ আসলে অপ্টোকাপলার গুলো করবে 3 নম্বর থেকে 4 নম্বর ভোল্টেজ চলে যাবে। তো এখানে আমি যদি দেখাই, এখানে 1 নম্বর 2 নম্বর, 1 নম্বরের সাথে ডাইরেক্ট 200 কিলো রেজিস্ট্যান্সটা দিয়ে ফেজে দেওয়া আছে, এখানে কারেন্ট কমই দেওয়া হয়েছে, ভি ফর্ম এটা কমই দেওয়া হয়েছে। তো এখানে আমরা জানি, যখন এখানে যদি আমি বলি, পাশে রাখি, এখানে যদি বলি, তো যখন পজিটিভ থাকবে তখন নিচে নেগেটিভ থাকবে, যখন এদিকে পজিটিভ থাকবে তখন এদিকে নেগেটিভ থাকবে। তাহলে এখানে যখন পজিটিভ আসছে, ঠিক আছে, এখানে যখন পজিটিভ আসছে ভালো করে খেয়াল করুন, এই ডায়োড দিয়ে যখন এখানে পজিটিভ আসে, কিন্তু পজিটিভ যদি আসে অ্যালাউ করবে না, নেগেটিভ অ্যালাউ করবে। তাহলে এখানে যখন পজিটিভ আসে তাহলে এখানে নেগেটিভ, যখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ। আর এক পজিটিভ এলইডির পজিটিভ আসে, এখানে নেগেটিভ আছে, কারেন্ট কমিয়ে দেওয়া হয়েছে ভি ফর্ম এই রেজিস্ট্যান্সটা দিয়ে, কারণ রেজিস্ট্যান্সে কারেন্টকে বাধা দেয় সবাই জানেন। তো এখানে তো এদিকে ক্যাথোড আছে, এই পজিটিভ যেতে দেবে না, অ্যানোড থাকলে যেতে দিত, পজিটিভ যেতে দেবে না, এই নেগেটিভ পাস করবে এই সাইড দিয়ে, নিউট্রাল দিয়ে। তাহলে এই যে পজিটিভ আর এই যে নেগেটিভ, এলইডি একবার গুলো করবে, যখনই গুলো করবে কিনা, এখানে দেখুন, এখানে আমাদের এমসিইউ প্রথমে 5 ভোল্ট 3.6 কিলো রেজিস্ট্যান্সে 5 ভোল্ট দেওয়া আছে। এবার যখনই এইটা জ্বলবে তখনই এই নেগেটিভ চলে যাবে, আবার বন্ধ হবে, 5 ভোল্ট যাবে, আবার চলে যাবে, আবার পজিটিভ চলে আসবে। তো এখানে এরকম হবে, এরকম পজিটিভ জিরো, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এরকম এরকম একটা পালস তৈরি হয়ে যাবে। এবার এই পালসটা সেকেন্ডে 50 বার এরকম, মানে পালস তৈরি হবে। তখন এমসিইউ একটা এমন প্রোগ্রাম করা আছে, যখনই এখানে এই যে এই পালসটা আসবে, তখনই এ বুঝতে পারবে যে হ্যাঁ, আপনার এমসিইউ বুঝতে পারবে যে লাইন নিউট্রালের ভোল্টেজ ঠিক আছে, মানে কারেন্ট ঠিক আছে। তখন কি করবে, সব কম্প্রেসার অন করবে, সবকিছু যা আছে অন করে দিবে।
কিন্তু জিরো ক্রসিং এর কাজই হচ্ছে এমসিইউ কে বলা যে নিউট্রাল ফেজে কেমন কি চলছে, ভোল্টেজ কি আছে, কারেন্ট কিভাবে কি চলছে না চলছে, এটা পুরোটা বোঝানো। তাহলে এমসিইউ বুঝতে পারছে যে এই হাই ভোল্টেজ থেকে কিভাবে অপ্টোকাপলার লাগিয়ে এটা করে দিল। এমসিইউ কে বোঝাতে হবে যে আমাদের নিউট্রাল ফেজ মানে ভোল্টেজ কত আছে, কারেন্ট কিভাবে চলছে। 50 হার্জ যদি না পাই তাহলে কম্প্রেসার অনই করবে না। যদি যদি তোমরা এখানে নিউট্রাল এখানে দেখো যে এই দুটো আছে, এই ওএলপির ওভারলোডের, এই দুটো যদি তোমরা না ঠেকাও নিউট্রাল ফেজ থেকে, এখান থেকে যদি এখানে না ঠেকাও, না নিয়ে আসো, তাহলে কোনো দিনই কম্প্রেসার অনই হবে না। তার কারণ এখানে একে বোঝাতে হবে যে এমসিইউ কে বোঝাতে হবে যে নিউট্রাল ফেজের ভোল্টেজটা কেমন আছে। জিরো ক্রসিং এর কাজই হলো যে এই নিউট্রাল ফেজ কি চলছে এখানে সেটা এমসিইউ কে বোঝানো। তো এইভাবে এই জিরো ক্রসিং কাজ করে। তো জিরো ক্রসিং সার্কিটটা আমি পুরোটা বলে দিয়েছি, ইনশাল্লাহ তোমরা সব বুঝতে পেরে গেছো। আর যদি কোনো ডাউট থাকে তো আমাকে বলো, আমি কমেন্ট করো, তো আমি ইনশাল্লাহ এর উপরে আমার ভিডিও বানিয়ে নিয়ে আসবো। এখানে মাল্টিমিটার দিয়ে চেক করো, তাহলে এখানে তোমরা মোটামুটি 2 থেকে 3 ভোল্টেজ পাবা। এখানে মাল্টিমিটার দিয়ে চেক করলে এই যে এই নেগেটিভে ধরে এখানে 2 থেকে 3 ভোল্টেজ পাবা। যদি এই ভোল্টেজটা না থাকে তাহলে তোমাকে এই অপ্টোকাপলার দেখতে হবে, এই ডায়োড, এই রেজিস্ট্যান্স চেক করতে হবে যে এগুলো ভালো আছে কিনা। ঠিক আছে, এই দুটো রেজিস্ট্যান্স দেখতে হবে, এটা স্যার 1 কিলো আছে, 1 কিলো আছে, এটা চেক করতে হবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা জিরো ক্রসিং বুঝতে পেরেছো কি। জিরো ক্রসিং না হলে সার্কিট অনই হবে না। এটা মাল্টিমিটার দিয়ে চেক করাও যায়, ঠিক আছে, তবে এটা ডিএসও দিয়ে চেক করা ভালো, বুঝতে পারা যায় প্রপার যেটা চলছে কিনা। তো চলো, ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।